আসসালামু আলাইকুম। আজকে শেয়ার করতে যাচ্ছি 1.5 পাউন্ড কেকের বেস। তো এখানে হচ্ছে আমি হাফ কাপ হচ্ছে ময়দা নিয়ে নিয়েছি। এটা হচ্ছে আসলে গ্রামের মধ্যেও লেখা থাকে। তারপর হচ্ছে 1/4 কাপ দিয়ে দিচ্ছি, যেটা আমি সহজ ভাষায় বলে দিচ্ছি আর কি। ওখানে গ্রামও লেখা, তাহলে আপনারা চাইলে গ্রামেও মেপে নিতে পারেন। তারপর হচ্ছে আমি এখান থেকে 3 টেবিল চামচ ময়দা নিয়ে নিচ্ছি। এর পরিবর্তে 2 চামচ গুঁড়া দুধ আর হচ্ছে 1 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। তো টোটাল হবে এখানে 1.5 কাপ ময়দা আর কি। তো একদম সহজ রেসিপিতে। তারপর দিয়ে দিয়েছি 1 চা চামচ, তারপর হচ্ছে 1/4 চা চামচ বেকিং পাউডার, তারপর সামান্য 1 চিমটি লবণ দিয়ে হচ্ছে শুকনো উপকরণ আমি হচ্ছে মিশিয়ে নিচ্ছি। আর আমার কেকের টিপসগুলো শেয়ার করলে অনায়াসে আপনারাও কেক কিন্তু তৈরি করে নিতে পারবেন। আমি ডিমের সাদা অংশ আলাদা করে নিয়েছি। তো এখানে হচ্ছে আমি প্রথমে হচ্ছে 1/3 কাপ হচ্ছে দিয়ে দিয়েছি, তারপর 2 টেবিল চামচ দিয়েছি চিনি, ময়দার পরিমাণ যতটুকু, তারপর হচ্ছে চিনির পরিমাণও হবে ততটুকু আর কি। এরপর হচ্ছে আমি ডিমের কুসুমটাকে হচ্ছে কিছুক্ষণ বিট করে নিচ্ছি। তারপর হচ্ছে অল্প অল্প হচ্ছে পরিমাণে চিনিগুলা দিয়ে ভালোভাবে হচ্ছে মিশিয়ে নেব। চিনি কিন্তু একেবারে দেওয়া যাবে না। তো আমি যেভাবে আসলে কেক বানাই আর কি, সেভাবেই সবার সাথে শেয়ার করতে চেষ্টা করেছি। তো আমার ভিডিও দেখে চাইলে আপনারা কেক বানাতে পারেন। তো এখানে আমি ডিমের কুসুমগুলা দিয়েও বিট করে নিচ্ছি। তারপর হচ্ছে সম্পূর্ণ চিনি মিক্স হয়ে গেলে আমি এখানে ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি। তারপর হচ্ছে 2 টেবিল চামচ আমি তেল দিচ্ছি। তো তেলের পরিমাণটা আসলে কম দেওয়া যায়, স্পঞ্জ কেকের ক্ষেত্রে তেলের পরিমাণ কম দিলেও চলে। এবার শুকনো উপকরণগুলো আবারও ছেড়ে দিচ্ছি। তো এটাই হচ্ছে একটা টিপস। এখানে হচ্ছে যখনই আসলে শুকনো উপকরণ মিক্স করতে যাব আর কি, তখন হচ্ছে আস্তে আস্তে এক পাশ থেকে ঘুরিয়ে হচ্ছে মিক্স করতে হবে। তো এটা আসলে আমি ভিডিওটা ফাস্ট করে দিয়েছি। তো একদম আলতো হাতে একটু সময় নিয়ে করতে হবে, না হয় আসলে এই যে আমি ফোমটা করেছিলাম ওটা বসে যাবে এবং কেকটা কিন্তু একটু শক্ত হয়ে যাবে। তো এগুলা হচ্ছে কেকের এক একটা টিপস আর কি। চাইলে আপনারা এই টিপসগুলো ফলো করে কেক বানাতে পারবেন। তো এখানে হচ্ছে আমি সম্পূর্ণ স্প্যাচুলাটা দিয়ে ভালোভাবে হচ্ছে কেক মিক্স করে নিচ্ছি। তারপর হচ্ছে একটা হচ্ছে আমি 8 ইঞ্চি মোল্ড নিয়ে নিয়েছি, সরি এটা হচ্ছে 7 ইঞ্চি মোল্ড। 1.5 পাউন্ডের জন্য আমি 7 ইঞ্চি মোল্ড ইউজ করেছি। তো তারপর হচ্ছে একটু ঝাঁকিয়ে নিয়েছি। এরপর 5 মিনিটের জন্য এটাকে হচ্ছে একটু হিট করে তারপর হচ্ছে আমি কেকটাকে ওভেনে দিয়ে দিব। তো কীভাবে আসলে একটা স্পঞ্জ কেক তৈরি করতে হয় ওটা টিপস সবার সাথে শেয়ার করলাম। আশা করছি আপনাদের একটু হলেও উপকারে আসবে। তো আলহামদুলিল্লাহ কেকের মাঝামাঝি কেকটা কিন্তু প্রায় 20 থেকে 30 মিনিটের মধ্যে কেকটা হয়ে যায় আর কি। তো কেকটা আমি গরম গরম নামিয়ে রেখেছিলাম। তো উপরের অংশটা একটু দেখা যাচ্ছে একটু শক্ত। তো এরপর হচ্ছে আমি একটা হচ্ছে র্যাপিং কাগজ দিয়ে হচ্ছে পলিথিন দিয়ে আর কি এটাকে ডেকে রেখে দিব। এরপর আপনারা দেখতে পাবেন আর কি ম্যাজিক, কেকটা উপরের অংশটা একদম সফট হয়ে যাবে। আশা করি খুবই ভালো লেগেছে।